আচ্ছা, আমি যেটা দিয়েছিলাম এই জিনিসটা বলছে হোয়াট উইল বি দ্য আউটপুট ফর এক্স ইন রেঞ্জ 5 প্রিন্ট এক্স পাইথনে। এখানে এক্স একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলে এক্স ইন রেঞ্জ 5 প্রিন্ট এক্স, তাহলে এক্সটাকে প্রিন্ট করবে। তাহলে রেঞ্জের ফাংশন কি মনে রাখবে, পাইথনে রেঞ্জের ফাংশন হলো প্রথমে এটা 1 থেকে স্টার্ট হবে, পরপর এ দেখো 1, এক সেকেন্ড, 1 2 3 4 এই পর্যন্ত প্রিন্ট করবে। রেঞ্জ 5 কত প্রিন্ট করবে, 0 থেকে 4 পর্যন্ত। এবার দেখো এটাকে আমি প্রথমে আমি 1 সেকেন্ড এটা করে দেখাচ্ছি কি হচ্ছে। দেখো দাঁড়াও, একটু দাঁড়াও, ইয়েস কোড একটু স্লো চলে তো, না লিনাক্স টাস্কে ওপেন করিনি, এখান থেকে করাচ্ছি। দাঁড়াও 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 1 সেকেন্ড। ডিফল্ট কত ভ্যালু দেখো, আমি এখানে প্রথমে আজকে ধরো ডেট কত 27, তো দাঁড়াও ওই প্রোগ্রামটা না রে বাবা, দাঁড়াও। না মেশিনটা খুব স্লো চলে, 1 সেকেন্ড দাঁড়াও তো, যেটা স্লো চলছে খুব। ধরো আমি লিখছি, না নর্মালি ধরো লিখছি হচ্ছে প্রগ 1, লিখছি না। প্রগ 1 ডট ইজ নট ভ্যালিড, মানে ফাইল আছে মানে 121 ডট py। এবার আমি কি লিখবো, ফর এ ইন রেঞ্জ 5 কোলন প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ। তা কি প্রিন্ট করবে, প্রথমে সেভ করি। প্রোগ্রামটার নাম কি দিয়েছি আমি, prog121 ডট py, তাই তো। তাহলে কন্ট্রোল টিল্ডা py স্পেস prog121 ডট py। 0 থেকে স্টার্ট হবে, ঠিকই বলেছে পুলকেন্দু, 0 থেকে স্টার্ট হবে। আমি 1টা খেয়াল করতে পারি না, 0 থেকে স্টার্ট হবে এটা, ঠিক আছে। 0 থেকে মানে পাইথনের যখনই কোনো রেঞ্জ আমরা দেব তখন রেঞ্জটা স্টার্ট করবে হচ্ছে 0 থেকে। 0 1 2 3 4 5টা কিন্তু প্রিন্ট করবে না। এবার তুমি চাইছো যে আমি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই, I want to 5, না আমি 0টাকে রাখবো না, আমি 1 রাখবো। আমি যদি তুমি বলো যে আমি এখানে 6 দেবো না, যদি 6 তুমি দিতে চাও 0 থেকে 5 হবে, আমি চাইছি 1 থেকে 5 করতে। না 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 না, আমি বলে দিচ্ছি, তুমি প্রথমে দুটোর ব্যাপার দেখে নাও একটু ভালো মতো, ভালো বুঝতে পারবে। একটু দাঁড়াও, খুব স্লো চলছে গো, দেখছি দাঁড়াও। ঠিক আছে, এখান থেকে রান করবে আসলে আমার তোমাদের ভিডিও গুলো না একটা কাজ করবো, ওরা যখন ক্লাস করছেই না তোমাদেরকে আমি আমি পার্সোনালি পাঠিয়ে দেবো দুজনকে, ঠিক আছে, আলাদা আলাদা, ঠিক আছে। ওরা যখন করছে না ভিডিওটা ওদের মতো তার নেসেসারি নেই, গ্রুপটার মধ্যে পাঠানোর কোনো দরকার নেই। গ্রুপটা থাকবে আমাদের, যে থাকবে থাকবে, যে থাকবে না থাকবে না, কোনো অসুবিধা নেই। আমি পুলকেন্দু আর আমাদের সত্যজিৎকে আমি পার্সোনালি পাঠাবো, ঠিক আছে। ওকে, চলো 1,
তুমি এভাবে লিখবে, হ্যাঁ 1,6, তাহলে তোমার 1 থেকে 5 পর্যন্ত দেখাবে, মনে থাকবে 1,6 মনে থাকবে। 1,6 কিন্তু করতে হবে, কারণ 1 থেকে স্টার্টিং হলো। রেঞ্জের নিয়মটা হচ্ছে এটার, ইয়েস বাই ডিফল্ট 0 ধরে নেবে। আর তুমি যদি হ্যাঁ 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 1,6, এখানে 1,6 মানে ও দেখাবে, ও দেখো কি দেখাচ্ছে, দেখো আমরা সেভ করে নিলাম। কোনটা? না, 3 করে তো 3 থেকে দেখাবে। আমি প্রথমে 1 থেকে 5 দেখে নিই, পরেটা চেঞ্জ করবো। কি দেখাচ্ছে? 1 থেকে 5। এবার তুমি যেটা বলছো 3 করবো, সো 3 করে নিশ্চয় 3, 4, 5 দেখাবে। তাহলে রেঞ্জটা ব্যাপারটা বুঝতে পারলে। খাতায় দেখো সবসময় প্রোগ্রামের চিন্তা করে লাভ নেই, খাতায় ছোট্ট করে লিখে রাখো, মনে থাকবে বেশি। কি কাজ হচ্ছে নিজের মতন করে লিখে নাও। হয়েছে? তাহলে বোঝা গেল কি করে কি কাজ করছে। ঠিক আছে, এখানে আমি আরেকটা কাজ করতে পারি। ধরো আমি এরকম লিখলাম, একটা ভেরিয়েবল ধরবো, হ্যাঁ যে কোনো ভেরিয়েবল ধর, এক্স একটা বলো। সব দেখাবে, সব দেখাবে, মাইনাস ওভাবে দেখাবে না। আমি ওটাও বলছি, তুমি যে তুমি বলছো করা যায়। শোনো আমি একটা, তুমি যেটা বলছো রেঞ্জ যেটা মাইনাসের কথা তুমি যেটা বলছো না, মাইনাসটা করা যায়। ওই মাইনাসটা ওইভাবে করে আমি একটা একটা করে আসি, আমি নতুন নতুন করে প্রসেস, তোমার কথাটা মাথায় রইলে আমি দেখাচ্ছি, সবই দেখাবো। এখানে একটু যদি দেখো, সে তুমি এখানে একটা কাজ করো, y ইকুয়াল টু 7 ধরো, ঠিক আছে, ওকে। আর এখানে লেখো হচ্ছে 5, 5 নয় 2, কমা y প্লাস 1, তাহলে কি প্রিন্ট হবে? না আমি বলছি y = 7, এটা কি প্রিন্ট করবে? আমি লিখলাম ধরো y = 7 ফর এ ইন রেঞ্জ 2, y+1, তাহলে কি প্রিন্ট করবে? এর ভ্যালুতে কি প্রিন্ট করবে? হোয়াট উইল বি দ্য ভ্যালু উইল বি প্রিন্টেড হিয়ার, ফর হুইচ টাইপ অফ ভ্যালু? বলো। দারুণ বলেছে, একদম এটাই হবে। একদম ঠিক, তাহলে কিন্তু বুঝতে পারলে ও যেটা বলেছে হ্যাঁ একদম ঠিক বলেছে পুরো আমাদের সত্যজিৎ, ফাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবারে দেখো, তুমি যেটা বলছিল রিভার্স দিয়ে, এই পনেরোটা খাতা লিখে নাও, ছোট্ট করে লিখে নাও। প্রোগ্রাম সব পাঠানো হবে, মনে পাঠাই আমি ঠিকই। একদম তুমি মোট করে সেভ করে রাখো, সব হয়ে যাবে। তোমাদের একটা ভালো জায়গায় আমার নিয়ে যাওয়ার খুব ইচ্ছে আছে, অনেক উঁচু লেভেলে। আমি করাবো আস্তে আস্তে, এই নেক্সট উইক তার পরের উইকের থেকেই সিএসএস সব শেখানো শুরু করবো। এন্ড পাইথনটা একটু হয়ে যাক, হ্যাঁ। এবার তুমি তো সবাইকে বলতে পারবে না পাইথন জানি, পারবে কি না বলো? আচ্ছা, দাঁড়া আমি যেটা বলছিলাম রেঞ্জের, না রেঞ্জের একটা ফাংশন, পাইথনের পরে একটা বই কিনে নেবে, বলে দেবো কি বই কিনবে, হ্যাঁ। কলেজ সিরিজ এখনই তোমার বই কেনা দরকার নেই, পরে যখন দরকার পড়বে কিনে নিও আস্তে আস্তে।
কিছু কিছু বই দেখবে, কিছু কিছু বই হচ্ছে অ্যাসেট, তোমার সারা জীবনের সঙ্গী। তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি। ধরো তুমি এরকম লিখছো, তিনটে টাইপ আমি দেখাবো, ভালো মতন খাতায় লিখবে। যদি 10 লিখি, ধরো রেঞ্জ 10, তাহলে ও 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করবে। ইজ ইট ক্লিয়ার? রেঞ্জ যদি 10 লিখি, তাহলে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করবে, 5টা করবে। এবার উল্টো দিকে তুমি যেটা বলছিলে, মাইনাসটা তো ভাবে আনা যাবে না, তুমি এইভাবে তুমি করতে পারো। তাহলে তুমি এরকম লেখো, সে ভালো মতন দেখো, এখানে এগুলা ছেড়ে দাও সব, ওয়াইটা দরকার নেই। হয়তো এরকম আছে এ ইন রেঞ্জ, এ ইন রেঞ্জ, ধরো তোমার এখানে লেখা আছে হচ্ছে 9, 9 পর আমি ধরো লিখেছি হচ্ছে 3, কমা দিয়ে -1। এটা কি প্রিন্ট করবে বাবা, বলো দেখি, এবার গেস করো। পুলকেন্দু গেস করো, পুলকেন্দু টাইপ করবে না গাই। হুম, না 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 না। প্রথমে 9, শোনো, প্রথমে 9, তারপর এটা হচ্ছে ইনক্রিমেন্টেড। আমরা আই প্লাস প্লাস লিখি না সিতে, আই মাইনাস মাইনাস লিখি না, ডিক্রিমেন্ট করি যে, এটা এক এক করে ডিক্রিমেন্ট হবে। প্রথমে 9 হবে, তারপর 8 হবে, তারপর 7 হবে, 6 হবে, 5 হবে, 4 হবে, 3 কিন্তু হবে না। বুঝতে পারলে কি হলো এটা? পুরো কিন্তু বুঝতে পারছো? প্রথমে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, তারপর কমে কমে আপ টু 4 পর্যন্ত প্রিন্ট করবে। দেখো, এই দেখো হয়েছে, 9, 8, 4 পর্যন্ত করলো। এবার তোমাদের একটা টুইস্ট দেবো, তোমরা বলবে হ্যাঁ এটা সত্যজিৎ, খাতায় কুইক লিখে নাও, নিজের মতন করে নাও, একটু স্কেচিং করে নাও, করে নাও বাবা, করে নাও। এটা বাবা 4 থেকে শেষ, 9, 8, 7, 6, 5, 4 হয়েছে। এই একটা জিনিস খাতায় লিখে রাখতে পারো, আমি তোমাকে সুন্দর করে লিখে দিচ্ছি, তাহলে আর কোনোদিন ভুল হবে না। তুমি এটাকে আমি প্রিন্টে নিয়ে যাই, আমার এমনি অনলাইন টেকনিকটা তোমাদের ভালো লাগে তো? হ্যাঁ, এটা এই কথাটা ফুলকেন্দ্র যেটা বলেছে ঠিক, এটা ঠিক লাগে কিনা বলো সত্যজিৎ? সেটা ঠিক কথা। কোনটা বলো? না না, ও ও যেটা বলতে চাইছে, অনেকে কথা বলে না মানে অফলাইন ক্লাসে। হ্যাঁ, এটার থেকে অনেক বেটার হয়। দেখো এটাকে লিখে নাও এভাবে, তোমার বরঞ্চ এখানে 1.5 ঘন্টা ক্লাস, ওখানকার 2 ঘন্টার উপরের সময়, জানো তো? হ্যাঁ হ্যাঁ, তবে লিখে নাও। এটা হচ্ছে স্টেপ ভ্যালু বলে এটাকে, হ্যাঁ স্টেপ ভ্যালু, স্টেপ ভ্যালু -1, মানে এত এত করে কমবে। তারপরে যদি তুমি যদি এরকম লেখা থাকে, তাহলে ফাংশন লিখে দিচ্ছি, খাতায় লিখে রাখা সুবিধা হবে। ধরো রেঞ্জ 0,10, পরে আস্তে আস্তে ওই সত্যজিৎ বাবার সঙ্গে তো কথা হয়, বাবা হয়তো তোমাকে ধীরে ধীরে অবশ্যই কম্পিউটার বা কিনে দেবে। তাহলে তুমি দেখবে, এই যে তোমাকে যে ক্লাসে পুলকেন্দ্র যে ক্লাস করছে না,
পুরো স্ক্রিনটা তুমি বড় স্ক্রিন পাবে, তোমার তো আরো আরো বেশি সুবিধা হবে ফিউচারে গিয়ে। হ্যাঁ, তুমি করো, কোনো অসুবিধা নেই। এটা আমার কাছে একটা রাইটিং প্যাড আছে, আর একটা পেন আছে, স্টাইলার্স পেন। আমি এই প্যাডটা কিনেছি। না না, মাউসে এত সুন্দর লেখা যায়নি কোনোদিন। না না না, আমি একটা এক্সট্রা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি নতুন একটা আমি অনেকদিন একটা প্যাড কিনেছি, প্রায় বছর দেড়েক হয়ে গেল, 4,500 টাকা দিয়ে এক্সপি পেন বলে একটা প্যাড পাওয়া যায় কিন্তু। তা না হলে এত সুন্দর করে বুঝতে পারবে না তুমি, কি বলো কিন্তু, ঠিক কিনা? এই দেখো বাবা, হ্যাঁ হ্যাঁ, দেখাবো একদিন, দেখাবো তোমাদেরকে। স্টেপ ভ্যালু ইকুয়াল টু +2। এটা স্টেপ ভ্যালু কত? +2, মানে এটা +2 তে ইনক্রিমেন্ট করছে, ঠিক আছে। আর যদি আমার এরকম থাকতো যে ধরো রেঞ্জ, রেঞ্জ 5,0,-1, এটার হচ্ছে স্টেপ ভ্যালু -1। এই -1 এখানে আছে না, -1, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা করলাম। যেমন তোমাকে আমি আরো যদি ভালো মতন বোঝাই, একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ, রেঞ্জে। এটা খুব কাজে লাগবে, লিখে নাও। রেঞ্জ এল কমা ইউ কমা এস, এই একটা সিনট্যাক্সের মতন, হ্যাঁ। এখানে এখানে বলে দিচ্ছে তোমাকে নর্মালি, এটা হ্যাশ দিয়ে এল কমা, সরি, এল কমা ইউ অ্যান্ড এস আর ইন্টিজার্স, এস আর ইন্টিজার্স, ওকে। উইল প্রডিউস, এখানে লেখো will produce a list having values, a list having values a as, দেখো প্রথমে কে আসবে? এল আসবে। এল এর পর, না এটা এটা বোঝায়নি তোমাকে, এটা করায়নি, দেখবে এল প্লাস এস দেখা আছে, এল +2s কমা ডট 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 লেস দেন ইকুয়াল টু u-1। কত সুন্দর বলে ব্যাপারটা দেখো। এল প্রথমে মানে এল, এল এর পর এস, স্টেপ ভ্যালু যা থাকবে সেই অনুযায়ী এল এর ভ্যালুটা বাড়বে, বুঝতে পারছো? তাই কি না? যেমন দেখো এখানে যদি আমার এল যদি 0 থাকে, তো স্টেপ ভ্যালু 2 করে বাড়বে, মানে 0+2, 0+2s, মানে 0+4, এভাবে করে করে কতক্ষণ যাবে? যতক্ষণ লেস দেন ইকুয়াল টু u-1। লিখে রাখো, অনেক কাজে লাগবে। আচ্ছা, যদি তুমি মনে করো আমি একটা পাইথনের লিস্ট তৈরি করব, প্রোগ্রামটা হচ্ছে এরকম করে লিখতে পারো যে একটা লিস্ট তৈরি করব, তার মধ্যে যে যে লিস্টের মধ্যে যে যে ভ্যালুগুলো থাকবে। আচ্ছা, এটাকে মুছে দেবো। ধরো তুমি একটা লিস্ট তৈরি করবে, লিস্ট কিরকম লিস্ট? এটাকে বলে লিস্ট 1,4,7, এই একটা লিস্ট। লিস্টের মধ্যে তুমি ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার যে কোনো টাইপের ভ্যালুকে রাখতে পারো। আমরা যখন এটা অ্যাকচুয়ালি এই কনসেপ্ট হচ্ছে লিস্ট কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবার যদি আমরা একটা প্রোগ্রাম করি যে লিস্টের মধ্যে যে যে ভ্যালুগুলো আসবে, তার মানে আমি যদি এরকম লিখি যে ফর এ ইন, আমি তোমাকে এখানে করে দেখা যেটা প্রোগ্রাম এখানেই করি, হ্যাঁ।
ফর এ ইন থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছো 3,5,6,7 করলে, করে কোলন দিয়ে একটা এন্টার করলে, এন্টার করে লিখলে প্রিন্ট এ, প্রিন্ট এ, তারপর লিখছো প্রিন্ট এ ইন্টু এ। তাহলে আমার আউটপুট কি হবে দেখো, এটা করলে আমার প্রথমে কে আসবে, 3 আসবে, 3 প্রথমে দেখাবে 3, তারপর দেখাবে 3 ইন্টু 3 মানে 9, তারপরে দেখাবে 5, 5 ইন্টু 5 25, তারপর আসবে 6, তারপর আসবে 6, 6 ইন্টু 6 36, তারপর আসবে 7, 7 ইন্টু 7 49। দেখো করে দেখো, আমি দেখাচ্ছি তোমায় করে, খুব ভালো লাগবে ব্যাপারটা। এই দেখো তোমার এখানে এখানে এর মধ্যে দেখো 4টে ভ্যালু আছে, দেখো 3 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, তাই না? এ ইন মানে আমরা একটা সেট থিওরির মতন এতগুলো ভ্যালুকে আমি ইমপ্লিমেন্ট করে রেখে দিয়েছি, 3, 5, 6, 7। এবার প্রিন্ট এ যখন করব তাহলে প্রথমে 3 আসবে, তারপর 3 সঙ্গে 3 মাল্টিপ্লাই হবে, এ ইন্টু এ আছে না, মাল্টিপ্লাই হবে, তার নেক্সট ভ্যালুকে 5, 5 এলো, তারপর 5 ইন্টু 5 25, প্রত্যেকটা পার্ট গুণ গুণ হয়ে আসবে। ঠিক ঠিক ঠিক, এই দেখো বাবা, এই দেখো, এই যে দেখাচ্ছে, এই যে 5 25, 6 36, 7 49, বোঝা গেল? বড় করে তুমি যদি কিউব করতে চাও তাহলে কি করবে, এ করে দেবে, তাই না? তুমি যদি মনে করে যে না আমি স্কোয়ার না করে আমি কিউব করব, তো কি করবে, এ, নো প্রবলেম। তখন 9 হবে, তারপর 125 হবে, 6 কিউব কত, 216 না? আর 7 কিউব কত, এখানে লেখো না, করে একবার দেখে নাও, ভাবার দরকার নেই। এটা একটা স্টার এ, এস দাও, দারুণ জিনিস, তুমি দেখো না, শুধু দেখো, এই যে কি কি দেখাচ্ছে, 327, 5 125, 6 216, 7 343, ঠিক আছে? খুব ভালো প্রশ্ন করেছে পুলকেন্দু, ও চাইছে যে আমরা সিতে কি করি, ডাবল হ্যাশ দিয়ে বন্ধ করি না? আচ্ছা, তুমি এই যে পাইথনে খুব সহজ, তুমি পাইথনে এইভাবে বন্ধ করবে, দাঁড়াও দেখাচ্ছি, 1 সেকেন্ড। তুমি ধরো এখানে একটা লাইন লিখবে, যে লিখবে, সে ধরো লিখছো পাইথন কোড, এই কথাটা লিখছো, পাইথন কোড। তা তুমি চাইছো যে এই লেখাটাকে বন্ধ করব, মানে কম্পাইলার দেখাবে না, এখানে কি করবে, এখানে ক্লিক করো, জাস্ট এখানে একটা ক্লিক করে এই পজিশনটাতে তুমি একটা হ্যাশ সাইন দিয়ে দাও, এই যে হ্যাশ, হ্যাশ দিলে তোমার এই লেখাটা, এই কোডিংটা তোমার সিতে যেমন ডাবল স্ল্যাশ দিয়ে আমরা বন্ধ করতাম, এখানে আমরা হ্যাশ দিয়ে বন্ধ করবো, বোঝা গেছে? প্রিন্ট এর পাশে তুমি হ্যাশ দিলে তাহলে তাহলে তোমাকে এটা দেখাবে না? না না, ঠিক 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 ধরেছো, হ্যাঁ, কিউব গুলোকে দেখাবো, রাইট, এই তো ধরে নিয়েছো, এটা বন্ধ করো। এবার তুমি এটাকে সেভ করো, সেভ করে এখানে এখানে লেখো যে PY প্রগ এত এন্টার করো, এই দেখো তুমি যেটা বলতে চাইছো, দেখো এই যে এটা দেখাচ্ছে না, প্রিন্টটা দেখতে পাচ্ছ, 27, 125, 216, 300, এই প্রিন্টের মানটাকে তোমাকে দেখাচ্ছে না। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তুমি হ্যাশ দাও, হ্যাশ দাও, হ্যাশ, হ্যাশ দাও, তোমাকে আমরা হ্যাশ ইনপুট লিখতাম না এরকম,
তাহলে তো একটা কম্পাইলারের প্রবলেম আছে, ভিএস কোডে করবে হয়ে যাবে। ঠিক আছে, ভিএস কোড ইনস্টল করেছো মেশিনে? বুঝতে পারলাম। হ্যাঁ। হুম। না না, ব্যাকেটের বাইরে দেওয়া যাবে না, ব্যাকেটের বাইরে দেওয়া যাবে না। তাহলে তো তুমি এখানে ডাইরেক্ট ডাইরেক্ট এরকম করো না, এখানে এটা করে তুমি আবার কি করে দাও, এ করে দাও, তাহলে কি হবে দেখো, এটা করে দেখো কি হয়। এই তো, কত আসছে? হ্যাঁ তাই তো হবে। তা তোমাকে তাহলে এ ইন্টু এ করতে হবে, তাহলে এই জায়গাটাকে না তোমাকে এ ইন্টু এ করতে হবে। অঙ্কের হিসাবে আসো, তুমি এখানে এ ইন্টু এ করো, তাহলে তো তোমার এই ভ্যালুগুলো দেখাবে আবার না, ঠিক তো? এই দেখো, এসছে? তাও আসছে না, তাহলে কি করতে হবে? এ ইন্টু এ ইন্টু এ। কত আসছে? দাঁড়াও দাঁড়াও, আমি এটা এটা হিসেবটা পরে করছি। আগে পুলো কিন্তু কি, এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও, সব হবে। পুলো কিন্তু কি পাঠিয়েছে দেখি একবার। হুম, একটু দাঁড়াও, কিছু ফাইল না এক্সট্রা খুলে আছে, বলে বন্ধ করি একবার, দাঁড়াও তো একবার। দাঁড়াও, হ্যাঁ কিছু ফাইল না এক্সট্রা অনেক খুলে আছে। আচ্ছা দেখছি, হ্যাঁ বলে কিন্তু। না তোমার এমনি ওই ওই লাইনটা অমিট হচ্ছে তো, ওই লাইনটাকে দেখা যাচ্ছে না তো, এমনি কম্পাইলারে প্রবলেম হচ্ছে না তো? তা থাক, অসুবিধা নেই, ওটা কালারিং এ কোনো আপ কোনো ভার্সনের ব্যাপার হবে। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা তুমি যেটা বলতে চাইছো আমাদের সত্যজিৎ, তুমি কি চাইছো, এটা তোমার কিউব আসছে তো, এটা প্রিন্ট করলে তোমার কিউব আসছে, বা কিউব থেকে তুমি আগের সংখ্যায় ফিরবে, তাহলে কি করলে ফিরবে আগের সংখ্যায়? একটা কাজ করো, একটা ওয়াই নামে একটা ভেরিয়েবল ধরো তো, এখানে ধরা দরকার, এখান থেকে করো ডাইরেক্ট, এখান থেকে এটা হয়ে গেল। এবার যে ভ্যালু গুলা এলো, তোমার প্রথম ভ্যালুটা কত এসছে? তিনের কিউব আসবে, তিনের কিউব, পাঁচের কিউব, ছয়ের কিউব, সাতের কিউব, তাই তো? তো যদি আমি এরকম করে করি এখানে, এক সেকেন্ড, আমি যদি এখানে লিখি y ইকুয়াল টু এ ইন্টু এ ইন্টু এ ডিভাইডেড বাই এ ইন্টু এ করে যদি আমি এখানে প্রিন্ট করি, তাহলে কি আসবে?
27 আসছে না, এটা কাটাকাটি করে কত আসছে, উপরে এ চলে আসছে। এ মানে হচ্ছে, না এটা এভাবে আসবে না গো সত্যজিৎ, এটা অন্যভাবে করতে হবে। এটা কি করতে হবে বলতো, তোমার আলাদা একটা লিস্টের মধ্যে ভরতে হবে, এই প্রত্যেকটা ভ্যালুকে লিস্টের মধ্যে নিয়ে তারপর সেখান থেকে চেঞ্জ করতে দরকার, এটা আমাদের কিছু করার। এটা এভাবে করা যাবে না, এটা আরেকটা কাজ করা যায়। এটার প্রথম যে লুপের থেকে বাইরে বেরিয়ে আসতে পারো, এটা তোমার লুপ, তো এটা তোমার, এটা ধরো ফরের লুপ আছে, এবার লুপ থেকে তুমি বাইরে বেরিয়ে যাও, বাইরে বেরিয়ে গেলে লুপ থেকে, তারপর যদি এরকম করে করো, y ইকুয়াল টু a ইন্টু a ইন্টু a, না না, y ইকুয়াল টু a করো দেখি শুধু। এবার ধরো প্রিন্ট y, লাস্ট ভ্যালুটা আসছে 27, তো ঠিক আছে, 125, 216, 343, তো y ইকুয়াল টু a, এর লাস্ট ভ্যালুটাকে নিয়ে আসছে 7। লাস্ট ভ্যালুটা এখানে কেন আসছে, পরে ভাবছি, ভেবে লাভ নেই, সময় আসতে হবে। তো পরে ভাবছি, দাঁড়াও, এরকম আসতে হবে, তো তোমরা চিন্তা করো কি করে আনা যায়। এটা হচ্ছে রেঞ্জ ফাংশন, তো এটা এর থেকে ভ্যালু গুলোকে নিয়ে প্রত্যেকটা স্কোয়ার বেরোলো, কিউব, কিউব বেরোলো, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছ? আমি একটা প্রোগ্রাম তোমাদেরকে দিচ্ছি, তোমরা জাস্ট আমাকে বলবে আউটপুটটা কি হবে, প্রোগ্রাম টাইপ করবে না কিন্তু, ঠিক আছে? নিজের মতন করে বলবে কি হতে পারে, তাহলে বুঝবো লজিক ক্লিয়ার হচ্ছে। এটাকে আমি মুছে দিচ্ছি, এই জায়গাটা থেকে আমি এখানে কিছু চেঞ্জ করব। এখানে একটা ভেরিয়েবল ধরি, a ইকুয়াল টু 0, তারপর ফর i ইন, দাঁড়া এক সেকেন্ড, রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4,8, if i মডুলাস 2 ইকুয়াল টু 0 কোলন, এইটা ছেড়ে দাও, লিখতে হবে না, a ইকুয়াল টু a প্লাস 1, a প্লাস i, তারপরে কিছু টাইপ করবে না কিন্তু, হ্যাঁ, নিচের থেকে চেষ্টা করবে বলো, প্রিন্ট এ। আচ্ছা আমাকে বলো তো এর আউটপুট কি আসবে, খাতায় নিয়ে ক্যালকুলেশন করে আমাকে বলো আউটপুট কি হতে পারে। আমিও সরিয়ে দিচ্ছি ধরে এখান থেকে, তুমি ক্যালকুলেশন করো এখান থেকে, কি হতে পারে বলো আউটপুট।
ভাবো ভাবো, এটা কিন্তু বলতে হবেই। চেষ্টা করো, মেশিনে কিচ্ছু লিখবে না, মেশিন ছাড়াই হবে। হ্যাঁ, সে তুমি করবে না জানি, চেষ্টা করছো তুমি শেখার জন্য, ওই কাজটা তুমি করবে না, এই বিশ্বাস আছে। সত্যজিৎ, কিছু বুঝতে পারছো কি হতে পারে? ভেরি গুড। দাঁড়াও 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 দাঁড়াও, ওরকম না, ওইভাবে করবে না, হতে পারে না, তো এক্সাক্ট আমি বলছি। সে, এখানে দেখো আমি বলছি, এখানে 4,8 আছে তো, তাহলে এখানে আয়ের মানটা কত কত আসতে পারে রেঞ্জের মধ্যে? প্রথমে 4 আসবে অবভিয়াসলি, তারপর তোমার 5, 6, 7। তাহলে এবার ইফে যখন এখানে আসবে, তাহলে 4 মডুলাস 2 = 0 কন্ডিশন ট্রু, তাহলে আমার এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। স্টেটমেন্টটা কি আছে? a = 0 প্লাস, a মানে 0, i মানে হচ্ছে 4। প্রথমবার কত এলো? 4 এলো। তারপরে আবার, এখন কিন্তু প্রিন্ট কিন্তু কিছুই করবে না, এখন শেষ হয়নি, এক্সিকিউশন স্টেটমেন্ট শেষ হয়নি। 5 যখন আসবে এটা এক্সিকিউট করবে না, বাট যখন 6 আসবে তখন এই স্টেটমেন্টটাকে আস্তে আস্তে এক্সিকিউট করবে। কত করবে? 4 + 6 মানে হচ্ছে তোমার, ভেরি গুড, 10। আর তো কেউ হবে না, তাহলে ফাইনালি এর ভ্যালু কত দেখাবে? 10 দেখাবে না? এর কারেন্ট ভ্যালুটা দেখাবে 10। এবার একটা কথা এখানে বলে রাখি, এখানে যদি আমার স্টেপ ভ্যালু না দেওয়া থাকে, দেখো এই রেঞ্জের মধ্যে কোনো স্টেপ ভ্যালু দেওয়া নেই, 4,8 আছে, কিছু দেওয়া না থাকলেও বাই ডিফল্ট 1/1 এক্সিকিউট করবে। মানে 4 নেক্সট ভ্যালু 5, 6, দেন 7 হবে আসবে। এখানে তো স্টেপ ভ্যালুটা নেই, যদি স্টেপ ভ্যালু না থাকে ও 1/1 করে ইনক্রিমেন্টাল ভাবে দেখাবে। তাহলে এখানে এর ভ্যালু কত আসার কথা আমাকে বলো? 10 আসার কথা। দেখো কত আসছে, সেভ করছি আমি, Ctrl+S। বাই ডিফল্ট 1 নেবে, এসছে 10, 10 এসছে বাবা। কেমন বুঝলে বলো ব্যাপারটা? খাতায় সুন্দর করে প্রোগ্রামটা লিখে নিজের মতন করে কুইক 2 মিনিটে লিখে ফেলো যে কাজটা কি হলো। এগুলা যদি এবার বুঝে যেতে পারো, তোমাকে আর কে পাচ্ছে আর? নিজের ভাষাতে লিখেছে তো? ঠিক আছে। এবার দেখো, যদি আমরা এরকম করি, ফর I in range 10, print I while I less than 20, hmm, print I প্রিন্ট I+1। এটা কিন্তু একটু চাপের আছে, হ্যাঁ। আগে
এটা করার আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, একটু দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে একটু এখানে নিয়ে যাই, এটাকে এই জায়গাটায় পরিষ্কার মতো নিয়ে আসি। তুমি তো বলবে, অবশ্যই বলবে। প্রিন্ট স্ক্রিন করলাম, প্রিন্ট স্ক্রিন করে আমি এই কোডটা নিয়ে এলাম। তুমি আরো শর্ট কোড, কিবোর্ডের মধ্যে প্রিন্ট স্ক্রিন করার অপশন আছে। এই দেখো, তুমি তো মনে করবে শুধুমাত্র এতটুকুকে রাখবো, কাট করো এখান থেকে। কেমন লাগলো? প্রিন্ট স্ক্রিন করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পাতে জিনিস আছে, কিচ্ছু নেই। এবার তুমি আমাকে বলো এটা কি হতে পারে। সত্যজিৎ কিছু বলতে চাইছিল, সত্যজিৎ বলো। দেখো আমি এটা বলছি ব্যাপারটা, এটার মধ্যে আমরা সি প্রোগ্রামিং এর নেস্টেড ফর লুপ করেছিলাম, মনে পড়ছে? নেস্টেড ফর লুপ মানে একটা ফরের মধ্যে আরেকটা ফর, যে প্যাটার্ন প্রিন্ট করেছিলাম, মনে পড়ছে? এরকম যে 1 1 2 1 2 3 1 2 3 4 সত্যজিৎ করেছিলাম না এরকম? কিন্তু দেখো এখানে প্রথম যেটা হচ্ছে, আয়ের পসিবল ভ্যালু কে কে আসবে? 0 1 2 3 4 5 6 7 8 9, এই পর্যন্ত এলো। প্রিন্ট আই, আই মানে এখানে কত আসবে? 0। প্রথমবার আমার এখানে থেকে ওর ইনার লুপের মধ্যে, মানে এটা এই যে ফরটা দেখতে পাচ্ছ, এই ফরটা হচ্ছে আউটারে আছে, এই হোয়াইলটা ইনারে আছে, ঠিক? তা প্রথমে ও প্রথমে এখানে 0 প্রথমে প্রিন্ট করবে, প্রিন্ট 0 মানে প্রথমে একটা 0 আসবে। এই আয়ের ভ্যালুটা প্রিন্ট কর, হ্যাঁ বলো। সেটা তো ফলস হবে, কিন্তু তার আগে অনেকগুলো কাজ করবে ও। প্রথমে এখানে 0 করার পর ও ইনারে আসবে, ইনারে দেখবে 0 <20 ট্রু হচ্ছে কিনা। তাহলে আবার দেখবে প্রিন্ট 0, আরেকটা 0 প্রিন্ট করবে, করে দাঁড়াও দাঁড়াও, এখনই শেষ হয়নি। এখানে 0 প্রিন্ট করার পর তারপরে আয়ের মানটা কি করবে, আবার বেড়ে যাবে, মানে 1। তাহলে এখানে 1 প্রিন্ট করবে, 3 প্রিন্ট করবে, 4 প্রিন্ট করে। দেখো এটা কি হবে, আগে পুরো ক্যালকুলেশন পার্টটা না দেখলে বুঝতে পারবে না। মানে হিউজ নাম্বার আসবে, বড় লাইন আসবে। দেখো দেখো কি কি আসছে, দাঁড়াও তোমাকে এখান থেকে না দেখালে বুঝবে না, 1 সেকেন্ড। এভাবে আসবে, দেখো 0 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19। তারপর আবার 1 1 1 2 করে, এই দেখো এই দেখো এতগুলো প্রিন্ট হবে, দেখতে পেয়েছ? কেন করলো তো? এই তো দাঁড়াও, এটাও বুঝিয়ে দেবো কেন করলো। তার মধ্যে একটা কেনর উত্তর তুমি পেয়ে যাবে এখন। তুমি ডাইরেক্টলি এইখানটায় আসো, প্রথমে 0 0 প্রিন্ট করার পর কত করবে? 0 1, এখানে 0 প্রিন্ট করে ইনার লুপে 0, তারপর 0 + 1 মানে 1, তারপর কত প্রিন্ট করবে? 1 প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে, একটা সিকোয়েন্সটা আপ টু চলবে 19 পর্যন্ত। হ্যাঁ, এটা শেষ হলো, তারপর আবার আয়ের মানটা নেক্সট ভ্যালু আসবে কত? 1। তারপর এখানে 1 আসবে, 1 <20, ইয়েস, তাহলে 1 এলো। তারপর এবার আবার চলবে 2 3
এই দেখো, এই দেখো জিরো, এই দেখো জিরো, আবার এই স্টেপটা দেখো ওয়ান হয়েছে, এই 19 পর্যন্ত এলো 19, তো 2 এর জন্য এলো, তারপর আবার দেখো 2 এর জন্য আসার পর আবার এখান থেকে 2 2 2 করে আসবে, মানে এইভাবেই চলবে পুরো। এই ক্যালকুলেশনটা খাতাতে নিজেরা লেখো, এখন লেখা দরকার নেই, এন্ড অফ দা ক্লাস সুন্দর করে লিখে আমাকে বলবে কি লিখেছো, কিভাবে কাজটা হচ্ছে। ইনার লুপ আউটার লুপ কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ছোট্ট একটা জিনিস দেব, ছোট্ট জিনিস বলতে হবে। এটা খাতায় লিখে নিয়েছো প্রোগ্রামটা? সত্যজিৎ, ভেরি গুড। আচ্ছা, এই আরেকটা দিচ্ছি, আমি 15-10টা পর্যন্ত ক্লাস করাবো, হ্যাঁ 15-10টা সময় হবে তো? না, আমাকে আবার অন্য কাজ আছে তো, ঠিক আছে। ওয়াইল এটা বলো তো কি প্রিন্ট করবে, এক্স কতবার প্রিন্ট করবে? হ্যাঁ, কতবার এক্সটা কিভাবে প্রিন্ট করবে ভেবে নাও, তুমি ভাবো না, 5 মিনিট ভাবো, কোনো অসুবিধা, আমি বসে আছি, তুমি 1000বার ভাবো। বলো। হুম, 9 হলো, 8-এর জন্য হবে, 7-এর জন্য হবে, 6-এর জন্য হবে, 5-এর জন্য হবে, 6বার এক্স প্রিন্ট করার কথা, কি বলে কিন্তু? হ্যাঁ, দাঁড়া ওখানে ক্লিয়ার করি, ঠিকই বলেছো। সেভ করেছি, পুরোনো না সেভ? দেখেছো, ঠিক বলে দিয়েছো। তো চেষ্টা করলে কি না হয় বলো তো, এত সুন্দর বুঝতে পারছো প্রোগ্রাম, আমারই ভালো লাগছে। মাথা পরিষ্কার হচ্ছে তো লুপের? ভেরি গুড, এটাই বলো। এটা লিখে নাও খাতায়, লিখেছো? লিখে নাও, আর আউটপুটে লিখে রাখবে যে 6বার এক্স প্রিন্ট হবে। পরে দেবে একটা, হলো। শোনো, যে সি এর লজিক যার ক্লিয়ার নেই না, সে পাইথন কোনোদিন করতে পারবে না। আমি অনেক দেখেছি,
সিবিএসসি আইসিএসসি তে আমি পড়িয়েছি, ওরা সি না করি ওরা জাভা পাইথন করে, ওদের বুঝতে খুব কষ্ট হয়, আমি জানি তো। আচ্ছা, এবার তোমরা চিন্তা করে বলবে, হ্যাঁ। আই স্টার ইকুয়াল টু টু দেখে ঘাবড়াবে না। আই স্টার ইকুয়াল টু টু মানেও যা, আই ইকুয়াল টু আই স্টার টু মানেও তা, একই জিনিস, হ্যাঁ। বলো তো এর আউটপুট কি হবে? শোনো, এটা কিন্তু ঘাবড়াবে না, আমি পাশে লিখে দিচ্ছি, আমি হ্যাশ দিয়ে লিখে দিচ্ছি। এটা মানেও যা, আই ইকুয়াল টু আই স্টার টু মানে তা। না, আমি বলে দিলাম এটা, অত ঘাবড়ে যেতে পারো। এবার ভেবে বলো কি অ্যান্সার হবে। বলো। হুম। হুম। হ্যাঁ। 4 × 2 6 হয়। হ্যাঁ, এবার ঈশা আমাকে বলো, পপুলো কিন্তু কি ভেবেছো? ঠিক আছে, তাহলে পুলো কিন্তু কি বলছে, দেখি পুলো কিন্তু বলো। হুম। না, গেটার তো নেই, লেস আছে। এনটি করলো, এনটি করবা কি হচ্ছে, আই ইকুয়াল টু আই ইন্টু টু, মানে আই এর মানে কত হচ্ছে, টু। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারি, 17 এখানে ফলস হবে, কিন্তু আলটিমেটলি আমার এখানে প্রিন্ট আই এ কত প্রিন্ট করবে সেটা আমাকে বলো। তুমি আমার মুখে মুখে করো, দেখো সত্যি বলো, ঠিকই বলে দেখো। আই ইন্টু টু, তাহলে 1 × 2, 2। তারপরে 2 < 7, ঠিক আছে। তাহলে 2 × 2, 4, ঠিক আছে। ফোরের পর, ফোরের পর কত হবে? এটা কিন্তু 8 প্রিন্ট করবে। 4 প্রিন্ট করবে মনে হচ্ছে। ফোরের পর তো যাওয়ার কথা না, দেখছি। হ্যাঁ, 8, ঠিকই আছে। সত্যজিৎ, সত্যজিৎ, একদম ঠিক। লিখে নাও, আই ইন্টু এভাবে করবে, আই 1 × 2, 2। তারপর কত হচ্ছে, 2 এর পর 2 < 7, ভেতরে এলো। 2 × 2, 4, 4 করলো। 4 < 7 হয়ে গেল, তাহলে 4 × 8 হলো। তারপরে এক্সিকিউট করবে না, স্টেপটা নিজের মতো করে ভেবে নাও, সে স্টেপটা নিজের মতো লিখে নেবে। প্রথমে 1 এর জন্য 2 করবে, 2 এর জন্য কত করবে, 1 এর জন্য 2, 2 এর জন্য 4। এটাকে স্টেপিংটা এভাবে লিখবে, দেখো দেখে নাও, আমি বলে দিচ্ছি। স্টেপিং যখন লিখবে, এটা পরবর্তী ক্ষেত্রে এটাকে এইভাবে লিখে রাখবে, দেখো। এক্সিকিউশন বা প্র্যাকটিক্যাল খাতা, অ্যাসাইনমেন্ট খাতা বানানোর নিয়মটা হচ্ছে এরকম। প্রথমে আয়ের মানটা 1 এলো,
1 লেস দেন ইকুয়াল টু 7, কন্ডিশন ট্রু, কত করলো 1 ইন্টু 2 মানে হচ্ছে তোমার 2। এটা হলো স্টেপ নাম্বার 1। দেন স্টেপ 2, 2 লেস দেন ইকুয়াল টু 7, এটা কত আসবে I ইকুয়াল টু 2 ইন্টু 2, 4 হয়ে গেল। এবার স্টেপ নাম্বার 3 এইভাবে লিখতে হয় খাতায়, 4 লেস দেন ইকুয়াল টু 7, I ইকুয়াল টু 4 ইন্টু 2, দ্যাট মিনস 8। তারপরে স্টেপ 4টা এক্সিকিউট করবে না, এখানে ক্রস করবে, কিন্তু লিখে রাখবে 8 8 লেস দেন ইকুয়াল টু 7 ফলস। এভাবে লিখবে পুরো কিন্তু, হ্যাঁ। বোঝা গেছে? এইভাবে লিখবে কিন্তু খাতায়, এটা টুকে নাও। লিখতে দেয় না কিন্তু তোমার তো একটা, এটা তো অ্যাসেট না, এটা বুঝে গেলে তুমি যে কোনো প্রোগ্রামকে একদম তুমি পুরোপুরি লুপের এক্সিকিউশন স্টেপটা বুঝতে পারবে না। তুমি যেখানেই প্রোগ্রামে তোমার কোনো স্যার কোনোদিন বলেছে এভাবে স্টেপ বাই কি করে করতে হয়? সবাই এভাবে বলে না, সব স্যারেরা জানে কিন্তু ভেঙে ভেঙে বলতে কেউ চায় না। তাই না? ভেরি গুড। এত কিছু করিয়েছি আমি, ভাবতেই পারছি না। না তোমরা দুজন খুব সিরিয়াস, আমি দেখলাম তো এতদিন ক্লাস করে যা বুঝতে পারলাম আমি। ভালো ভালো, আমার শেখানো দিয়ে সার্থক। তবে এটা কি হবে বলতো, -1 -5 -1। আমি তো লিখছি গো, তাহলে নেট স্লো হচ্ছে, নেট স্লো হচ্ছে। পুরো কিন্তু ঠিক দেখতে পাচ্ছ? আসলে আমার তো এখানে ওয়াইফাই নেই তো না আমি পুজোর পরে ওয়াইফাই, আমার ওয়াইফাইটা এখন নর্থ বেঙ্গলে রাখা আছে। ওই উত্তরবঙ্গের থেকে যখন ফিরবো একবারে ফ্যামিলি নিয়ে, তখন কলকাতায় ওয়াইফাই লাগিয়ে নেবো, তখন অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসি না কয়দিন, দিনে মাসখানেক জন্য এসেছি তো, আবার তো পুজোর সময় চলে যাব, তখন গিয়ে নিয়ে আসবো একবারে পুজোর পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কত হবে বাবা? হুম। রান করি। 4টা এক্সপ্লেন করছে কেন? তাই তো হবে। হ্যাঁ, -1 -2 -3 -4, এটা তো আমার স্টেপ ভ্যালু না, -1 তো স্টেপ ভ্যালু। তাহলে -1 -2 -3 -4। এবার তুমি যদি এখানে এক্স এর বদলে যদি জে করো, তাহলে কিটা হবে? সত্যজিৎ প্রথমে যে
না লাস্টে না, সবগুলোই দেখাবে পরপর। না যেটা দেখাবে না, তুমি এটা কাজ করো, ডাবল কোডে যে করো না, তুমি শুধু যে দাও। যে প্রশ্নটা সত্যি আমাকে প্রথমেই করেছিল, আমি বলেছিলাম সব বলবো আমি, কথাটা বলেছিলাম। এক সেকেন্ড দাঁড়াও। তুমি বলেছিলে আমাকে -1 কি করে আনতে হয়, এবার খাতায় লিখে না, এভাবে -1 আনতে হয়, ঠিক আছে? এবার আমাকে বলবে, হ্যাঁ, বলো, কিন্তু পুরো লুপ তো পুরো কমপ্লিট হয়ে গেল পাইথনে। না, কত কিছু শিখলে বলো লুপের আজকে পাইথনে। এই ভিডিও কিন্তু কাউকে দেবে না, বুঝলে? তোমরা তোমাদের কাছে রেখে দেবে, আমি পার্সোনাল পাঠাবো। আজকের থেকে যা হবে দুজনকে জন্যই পাঠাবো। এটা কত কত প্রিন্ট করবে? বাহ, সুন্দর সুন্দর, দারুণ দারুণ, একদম ঠিক বলে, কিন্তু ঠিক বলেছে, কিন্তু একদম ঠিক আছে। এই দেখো, 0, আউটপুট লিখে নাও 086420, ঠিক আছে। আর দুটো, হ্যালো, শোনা যাচ্ছে কথা? এই দুটো প্রোগ্রাম এই উপরে লিখে নিয়েছো খাতায়? আচ্ছা, আর দুটো করে ক্লাস শেষ করবো, হ্যাঁ। তুমি একটা কাজ করবে, সি এর যে আর্মস্ট্রং নাম্বার, প্যালিন্ড্রম নাম্বার, তারপর যে ফ্যাক্টোরিয়াল, এগুলো করেছিলাম, মনে পড়ছে তিনটে প্রোগ্রাম? আর্মস্ট্রং নাম্বার, প্যালিন্ড্রম নাম্বার, ফ্যাক্টোরিয়াল, সি দিয়ে করেছিলাম, মনে পড়ছে তো? ফ্যাক্টোরিয়ালটা, ফ্যাক্টোরিয়ালটা মনে পড়ছে না? ধরো 5 এর ফ্যাক্টোরিয়াল, 5 × 4 × 3 × 2 × 1, সি দিয়ে। ওই প্রোগ্রামগুলোকে পাইথন দিয়ে করবে, চেষ্টা করো, না পারলে আমি আছি, ঠিক আছে। এরা সব তুমি এখন ভিডিও কোন ভিডিওর মধ্যে আছে সেটা একটু বলা মুশকিল, খুঁজে খুঁজে দেখবে। হ্যাঁ, ওই ফ্যাক্টোরিয়ালটা করবে, তাহলেই হবে। আচ্ছা, এটা কতবার প্রিন্ট করবে? 10,5। এটা আমি বলছি জে ইন রেঞ্জ 10,5, এবার বলছি ভেতরের যে লেখাটা আমি লিখেছি, হিন্দু ইন্টু হেয়ার স্কুল, কতবার প্রিন্ট করবে? একবারে করবে না? কেন করবে না? কেন করবে না? এখানে তো তোমার তো 10,5 স্টেপ ভ্যালু নেই, মানে 1 1 করে কি করছে? দেখি, একদম ঠিক। তাহলে যদি এখানে মাইনাস
-1 করি, তাহলে কি হবে? টেন কমা 5 কমা -1 কত দেখাবে? একসাথে কেউ বেল মারছে, দাঁড়াও তো, একটু দাঁড়াও। আমি ছেড়ে দিয়ে আসছি। এটা কিন্তু 5 বারই প্রিন্ট করবে, 10 কমা 5 কমা -1। এই দেখো তোমার প্রথমে 10, তারপর 9, তাই তো? ও স্টেপ ভ্যালু কি আছে, স্টেপ ভ্যালু অনুযায়ী তো এটা কমছে ভ্যালুটা। প্রথমে 10, তার হ্যাঁ ওই যে 5 বার প্রিন্ট করছে। আর আগের বারটা কেন প্রিন্ট করেনি বলতো? যেহেতু কোনো স্টেপ ভ্যালু দেওয়া ছিল না, ওই জন্য প্রিন্ট করেনি। ঠিক আছে, এটা খাতার মধ্যে লিখে নাও, আমি আপাতত রেকর্ডিংটাকে স্টপ করছি।